আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উজুব তাআতু উলাতিল উমুর ফি গায়রি মাসিয়াহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হলো প্রশাসন এর দায়িত্বে যারা আছে, মানুষের দায়িত্ব যারা নিয়ন্ত্রণ করে, তাদের এতায়াত করা, তাদের আনুগত্য করা ওয়াজিব যদি আল্লাহর নাফরমানির তারা নির্দেশ না দেয়। আল্লাহর নাফরমানি ব্যতীত যদি তারা কোনো আদেশ করে সেই বিষয়ে তাদের এতায়াত করা, তাদের আনুগত্য করা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা এতায়াত করো, আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো তার রাসূলের, এবং তোমাদের মধ্য থেকে যারা 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 প্রশাসন এবং অভিভাবক তাদের। নিশ্চয় মানুষ জীবনযাপন করতে হয় সংঘবদ্ধভাবে, সে একাকী জীবনযাপন করতে পারে না। আর যেহেতু মানুষ সংঘবদ্ধভাবে জীবনযাপন করে, সেই ক্ষেত্রে মানুষের বিষয় আদি তত্ত্বাবধানের কিছু দায়িত্ব আল্লাহ তাআলা কিছু মানুষকে অর্পণ করে থাকেন। সেই বিষয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সেই দায়িত্ব দান করে থাকেন, এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষের পার্থিব জীবনের বিষয়াদি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বশীলদের আনুগত্য করা অবশ্যই অপরিহার্য, যাতে করে শৃঙ্খলা বজায় থাকে। আর যদি তাদের আনুগত্য না করা হয় তাহলে সেখানে শৃঙ্খলা সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। বিধায় তাদের আনুগত্য করা অবশ্যই কর্তব্য। প্রত্যেক ব্যক্তি তাদের আনুগত্য করতে হবে, যদি সেই আনুগত্যের মধ্যে যদি আল্লাহর নাফরমানি নির্গত না থাকে। এই জন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে আমাদের উপরে আমাদেরকে তাদের উপর অধীনস্থ করেছেন, তাদের আনুগত্য আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অপরিহার্য হয়ে গেছে। এবং সেই দায়িত্বশীল ব্যক্তি যখন আপনাকে কোনো নির্দেশ দেবে, সেই নির্দেশ পালন করতে হবে। তাদের দায়িত্ব তাদের অধীনস্থদের রাখাল বা দেখভাল করা, তাদের দিকে নজরদারি করা এবং তাদের সুবিধা অসুবিধা অনুধাবন করা, তাদের প্রত্যেকটি বিষয়কে সহজ করা এবং জুলুম নির্যাতন থেকে তাদেরকে রক্ষা করা, আর মাজলুম যারা তাদেরকে ন্যায় ইনসাফ দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলের, এবং তোমাদের মধ্যে তারা নেতৃস্থানীয় অথবা অভিভাবক, তাদের আনুগত্য তোমরা করো। আর তাদের আনুগত্য তিনটি বিষয় হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক তাদের আনুগত্য করলে সে অবশ্যই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দান করবেন, এবং আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তাদের আদেশ নিষেধ মেনে চলতে হবে। আর যেখানে মানুষের কল্যাণ নির্গত আছে, এর প্রতি তারা অবশ্যই মানুষকে নির্দেশ দিবেন। 2 নম্বর হলো, দ্বিতীয় স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল রূপে আমাদের নিকটে প্রেরণ করেছেন। তার আনুগত্য আমাদের উপর অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবধারিত করে দিয়েছেন, তিনি আল্লাহর দ্বীনকে আমাদের নিকটে পৌঁছিয়েছেন। আর তার নির্দেশ মোতাবেক আমরা জীবনযাপন করতে হবে। তৃতীয় স্তরে যাদের আনুগত্য করার প্রতি আল্লাহ তাআলা এই আয়াতে নির্দেশ দিয়েছেন, তারা হচ্ছে উলাতু উমুরুল মুসলিমিন, মুসলমানদের দায়িত্বপ্রাপ্ত অভিভাবক যারা,
নেতৃস্থানীয় লোক যারা, তাদের আনুগত্য করতে হবে। সেই আনুগত্য আল্লাহ তাআলার নাফরমানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি সেখানে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায় তাহলে সেখানে কারো আনুগত্য চলবে না। আল্লাহর নাফরমানি হলে বান্দার কোনো আনুগত্য সেখানে চলবে না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মারফু সূত্রে হাদিসটি বর্ণিত আছে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাল মারইল মুসলিমি আস-সামউ ওয়াত-তাআহ ফীমা আহাব্বা আও কারিহ ইল্লা ইউমারা বিমাসিয়াতিন ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআহ। একজন ব্যক্তির উপর অপরিহার্য সে যেন দায়িত্বশীলদের, অভিভাবকদের, নেতৃত্বস্থানীয়দের আনুগত্য করে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তারা নির্দেশ করবে সেই মোতাবেক তাদের আনুগত্য করতে হবে, যদি সেখানে আল্লাহর নাফরমানি না হয়। আর যখন আল্লাহর নাফরমানির কোনো নির্দেশ এসে আসবে তখন তাদের কোনো আনুগত্য করা যাবে না, তাদের আনুগত্য তখন চলবে না। যখন মানুষকে নেতারা যখন আপনাকে আল্লাহ নাফরমানির কোনো নির্দেশ দিবে সেই নাফরমানির নির্দেশ পালন করা যাবে না, যেহেতু সেখানে আল্লাহর নাফরমানি নির্গত আছে, অতএব সেটা থেকে বিরত থাকতে হবে। আর আনুগত্যের ক্ষেত্রে যদি সেটা আল্লাহর নাফরমানি না হয় সেটা মানতে হবে, সেটা আপনার পছন্দ বা অপছন্দ হোক না কেন, সর্ব অবস্থায় সেটা গ্রহণ করতেই হবে। কারণ সেখানে বৃহৎ একটি স্বার্থ রয়েছে, শৃঙ্খলা বজায় রাখা, মানুষের কল্যাণ এর স্বার্থে আপনার অপছন্দ হলেও সেটাকে আপনি মেনে নিতে হবে। আর এই বিষয়গুলো আমরা উপলব্ধি করে জীবনযাপন যদি করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। চেইন অফ কমান্ডস আমরা যখন মেনে চলব তখন আমাদের প্রশান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন, সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক ইনায়াত করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।